আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবং আপনারা অবশ্যই এই ভিডিওটিতে ক্লিক করেছেন, এর অর্থ এই যে আপনারা আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বাধ্য করতে যাচ্ছেন, কিংবা তাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন। সে আগে আপনাকে বিয়ে করার জন্য অনেক তাড়া দিয়েছিল, বা অনেকভাবে বলেছিল যে বিয়ে করবে, কিন্তু এখন সে আপনাকে বিয়ে করতেছে না। যদি এমন সমস্যা হয়ে থাকে, কিংবা তার পরিবারের কেউ এখন আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না, তাহলে এই আমলটি করবেন। আমলটি খুবই সংক্ষিপ্ত একটি আমল, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। তো সবার প্রথমে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। যদি এই বিষয়গুলো আপনার সাথে হয়ে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই আমলে কাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ হুজুরকে দিয়ে তদবির করাতে হবে। আমরা দীর্ঘ 11 বছর ধরে তদবিরের সাথে জড়িত আছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে। যে দুটির কথা বললাম, সেটা হচ্ছে, প্রথমটি, আপনি যদি কারোর সাথে শারীরিকভাবে সম্পর্ক করে থাকেন, বা ভিডিও কল অশ্লীল কাজ করে থাকেন, কিংবা অশ্লীল ছবি আদান প্রদান করে থাকেন, এই সমস্যাগুলি আপনি যদি করে থাকেন, তাহলে কিন্তু কোনো আমলি কাজ হবে না। এই আমল কেন, কোনো আমলি কাজ হবে না। আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনি যাকে বাধ্য করতে পারছেন তার উপর আগে থেকে কেউ বশীকরণ করে রাখে, কিংবা তাকে কেউ বশ করে রাখে, তার উপর জাদু করা থাকে, বা তার পরিবারের উপর জাদু করা থাকে, তাহলে কোনো আমলে কাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে আগে এই বিষয়গুলো আহ, সমাধান করে তারপরে তাকে বশীকরণ করতে হবে, বা বাধ্য করতে হবে। তো দর্শক, এই সমস্যা যদি না থাকে, তাহলে আপনি ওটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, ইয়া রহমান। আবার বলছি, ইয়া রহমান। এই নামটি 100 বার পাঠ করবেন। তারপর আপনার প্রিয় ব্যক্তিটির চেহারা স্মরণ করে, বা তার ছবিতে 7 বার ফু দিয়ে দেবেন। এভাবে মাত্র 2 দিন, অর্থাৎ 48 ঘন্টা আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার ব্যক্তি, যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বা বশ করতে যাচ্ছেন, সে অবশ্যই আপনার এই ভালোবাসার জন্য আগ্রহী হবে, এবং আপনাকে বিয়ে করতে রাজি হবে।